إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل فأنى تؤفكون আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ মক্কাতুল মুকাররমায় প্রথম নবুয়তের রিসালাত দিয়ে প্রেরণ করেন আর তার নবুয়ত রিসালাতের সমাপ্তি বা পূর্ণতা ঘটে মদিনা মুনাওয়ারায়। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর চলে আসছে এই বছর 1441 হিজরিতে 2019 মোতাবেক। আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে 18। বিষয়বস্তু গত সপ্তাহের সাথে সম্পর্কিত। গত সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে যে মক্কার মুশরিকদের সাথে আরব কাফেরদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে মত পার্থক্য বা মতের ভিন্নতা বা বিরোধ সৃষ্টি হয় মৌলিক তিনটি বিষয় তা হচ্ছে কি বলতে পারেন, তিনটি বিষয়ে ইখতিলাফ ছিল, ঝগড়া ছিল। তাছাড়া আর অন্য কোনো পার্থিব বিষয় ছিল না, বরং পার্থিব বিষয়ে সমস্ত কিছুর ক্ষেত্রে নবুয়ত রিসালাতের আগমনের পূর্বে রাসূলুল্লাহ তাদের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। এই তিনটি মূল বিষয় কি? পরকাল, হ্যাঁ, না এটা না, ইবাদত না, ওইভাবে হলো তৌহিদ। হ্যাঁ, তৌহিদ। আর একটা সহজ ভাষা বলেছিলাম, একটি হচ্ছে তৌহিদ, আর একটি হচ্ছে রিসালাত, আর একটি আখেরাত। এ ভাষায় বলেন, সহজ ভাষায় মনে রাখবেন। তৌহিদ, ঝগড়া ছিল কি নিয়ে? তৌহিদ, আল্লাহ এক না দুই, এক আল্লাহর ইবাদত করতে হবে না বহু উপাস্যেরও ইবাদত উপাসনা করা যাবে। মুশরিকরা বলতো যে বড় আল্লাহ এক, কিন্তু বহু উপাস্য আছে যাদের উপাসনা ইবাদত পূজাপাঠ করা যাবে। তৌহিদ আর শিরকের লড়াই। তারপরে দ্বিতীয় যে দ্বন্দ্বের বিষয় ছিল রিসালাত, যে মোহাম্মদ কি নবী, রসুল না রসুল নয়। রাসূলুল্লাহ বললেন যে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামি, আমি আল্লাহ রসুল হয়ে এসেছি। আর তারা বললো যে তুমি মানুষ, তুমি কি করে রসুল হতে পারো? হ্যাঁ, আর মানুষ হলো আর কাউকে পেল না। এই সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে, তাই না? জি হ্যাঁ। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে পুনরুত্থান আর আখেরাত। পুনরুত্থানটা আখেরাতের প্রথম স্তর আর কি, বা কয়েকটি স্তর মধ্যে প্রথম দিকের স্তর। মানুষের মৃত্যুর পরে পুনরায় আল্লাহ উঠাবেন। মানুষের আখেরাত শুরু হয় মরণ থেকে, আর তারপরে বারজাখি কবরের জীবন, আর তারপরে কবর থেকে হাসরের মাঠে বিচার দিবসে উঠানোকে বলা হয় পুনরুত্থান, আল বাস বাদাল মত। এই ক্ষেত্রে দ্বন্দ্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে প্রত্যেক মানুষকে আল্লাহ এক সময় তাদের কবর থেকে বা যে যেখানেই ধ্বংস হয়েছে সেখান থেকে উঠাবেন, যার নাম হচ্ছে আল বাস বাদাল মত বা পুনরুত্থান। মৃত্যুর পরে পুনরায় আল্লাহ জীবন দান করবেন। আবার আল্লাহর সামনে হাজির হইতে হবে, এমন জায়গায় হাজির হইতে হবে যেখানে ফলাফলের জগৎ আছে কিন্তু কর্মের কোনো সুযোগ নেই। সেখানে রেজাল্ট দেওয়া হবে কিন্তু কাজকর্মের আর প্রস্তুতির কোনো সুযোগ নেই। আখেরা। মুশরিকরা বলল না না না, আমরা মরে যাওয়ার পরে সরে গেলাম, পচে গেলাম, মাটিতে মিশে গেলাম, তারপরে আবার উঠানো হবে। যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরের কথা, এগুলো অসম্ভব কথা। এই তিনটি বিষয়ের দুটি বিষয় নিয়ে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে। তা হচ্ছে রিসালাত, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, নবী এবং রাসূল। 2 নম্বর হচ্ছে যে মানুষের মরণের পরে এক সময় কি হবে? পুনরুত্থান হবে। আখেরাত, দুনিয়ার পরে আখেরাত, পরকাল রয়েছে, যেখানে
প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার বা হক পাবে, কারো ওপর অবিচার করা হবে না। দুনিয়াতে মানুষ হক পায় না, তাই না? এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাকি থেকে গেছে প্রথম যে বিষয়টি বলেছি, তৌহিদ, হ্যাঁ, আল্লাহর একত্ব। জি হ্যাঁ, এই তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টি নিয়ে সমস্ত নবী রাসূলগণ এসেছেন। যেই তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানব জাতিকে, জিনকে সৃষ্টি করা হয়েছে, যে তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ। এই তৌহিদের জন্য মানব জাতি আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে, মুমিন কাফের, হ্যাঁ, বা মুসলিম আর মুশরিক বহুত্ববাদী। জি, দুই ভাগে ভাগ হয়েছে। এই তৌহিদের ঝগড়ার কারণেই জান্নাত আর জাহান্নাম তৈরি হয়েছে। তৌহিদে যদি ঝগড়া বাদ দিয়ে দেয় তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই। সবাই যদি মুওয়াহিদ, এক আল্লাহকে মেনে নেয়, তাহলে সবাই জান্নাতি একসময়, তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই, তাই না? কিছু পাপিষ্টরা আছে, ওদের সাজা শাস্তি দিয়ে শেষ। তাহলে জান্নাত জাহান্নাম এসব কিসের জন্য? তৌহিদের জন্য। তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই তৌহিদের ভিত্তিতে দাঁড়িপাল্লা কায়েম হবে। যার তৌহিদ নেই ওর জন্য ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরাতুল কাহফ আল্লাহ বলছেন, ওর জন্য দাঁড়িপাল্লা কায়েমের কোনো প্রয়োজন নেই। ওর কি মাপবে? ওর তো আসলটাই নেই। তৌহিদের জন্য দাঁড়িপাল্লা কায়েম হবে। তৌহিদ নেই, বিনা হিসাবে জাহান্নাম। মুশরিক বিনা হিসাবে জাহান্নাম। তৌহিদের গুরুত্ব নিয়ে আর লম্বা আলোচনা করছি না, তবে এই আজকের বিষয় হচ্ছে এই তৌহিদ। মক্কার মুশরিকরা আল্লাহর তৌহিদকে, আর বিশেষভাবে সমস্ত নবীর জাতিরা, সমস্ত আম্বিয়াগণের জাতিরা এই তৌহিদে উলুহিয়াতকে বা তৌহিদুল ইবাদাকে অস্বীকার করত বা ওখানে শিরক করত, কিন্তু তৌহিদ রুবুবিয়াত মানত। নাস্তিক তেমন মানব জাতির মধ্যে ছিল না। আজকাল যেমন নাস্তিকের সংখ্যা একটু বেড়েছে এই সায়েন্সের যুগে, হ্যাঁ, প্রযুক্তির যুগে, তেমন ছিল না। গোটা আরবে হাতে গোনা কয়েকজনও নাস্তিক পাওয়া যেত না। এই জন্য নাস্তিকদের সম্পর্কে কোরআনে কারীম শুধুমাত্র একটি আয়াত আছে, শুধুমাত্র একটি আয়াত আছে। কোরআনে কারীম মানব জাতির সমাধানের জন্য এসছে, তাই না? তো মানুষের যেমন রোগ থাকবে তেমন না সমাধান আসবে। তো রোগ ছিল শিরকের, হ্যাঁ, রোগ ছিল কুফরের, রোগ ছিল বিভিন্ন পাপাচারের, কিন্তু নাস্তিকতা আল্লাহ নেই এই কথা বলনে ওয়ালা লোক তেমন ছিল না। কারণ এটা মানুষের নেচারের খেলাফ, মানুষের প্রকৃতির খেলাফ। মানুষের প্রকৃতিতে আছে যে প্রত্যেকটা জিনিসের বানানোওয়ালা আছে। এটা সব ক্ষেত্রে স্বীকার করছে, নাস্তিকও স্বীকার করছে। কিন্তু যখন আসমান জমিন আর সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা বানানোওয়ালা কে, তখন তারা বলছে প্রাকৃতিকভাবে এসছে, প্রাকৃতিকভাবে এসছে। কিন্তু বাকি যতগুলি জিনিস রয়েছে, মোবাইল, এই পানির বোতলটা, এই যে কোরআনের কপিটা, এগুলো নাস্তিকে যদি জিজ্ঞাসা করা হয় যে এগুলো প্রাকৃতিকভাবে এসেছে পৃথিবীতে নাকি এগুলো কেউ তৈরি করেছে? হ্যাঁ, অবশ্যই তৈরি হয়েছে। এটা প্রেসে তৈরি হয়েছে, কোরআন ছেপেছে। এটা পানির কোম্পানিতে, পানির ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। ওগুলো মোবাইলের কোম্পানি আছে যারা তৈরি করেছে, তাই না? জি, সব কিছুতে স্বীকার করছেন। শুধু মানুষকে তৈরি করেনেওয়ালা কেউ নেই, আসমান জমিন সৃষ্টি করেনেওয়ালা কেউ নেই, এটি অস্বীকার। তো আজকের সভ্যতার যুগের অসভ্য মানুষের চাইতে অনেক ভালো ছিল 1400 বছর আগের বা তার আগের কাফের জাতিগুলি, যে আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করতো না। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না। আল্লাহ আছে কথা বলতো, কিন্তু আল্লাহর সহযোগী আছে এ কথা বলে মুশরিক হইত। যারা দেবদেবীর পূজা করত তারাও বলতো যে বড় আল্লাহ সে আল্লাহ, ওপরওয়ালা, যেমন হিন্দুরা বলে ওপরওয়ালা, ওইটা, যিনি আসমান জমিনের সব কিছুর মালিক, হ্যাঁ, সব কাজ তিনি করেন, কিন্তু তার অনেক সহযোগী আছে বা তার কাছে পৌঁছার জন্য অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে, যাদের ওসিলাতে বা যাদের শাফাতে সুপারিশে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। ওই লোকগুলির উপাসনা, পূজা, এবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে। সেটা প্রতিমার আকারে, যারা পৌত্তলিক প্রতিমার আকারে পুজেছে,
আর যারা কবর পূজারী, মাজার পূজারী, অলি আউলিয়ার পূজারী, গস কুতুবের পূজারী, জিলানি চিস্তির পূজারী, তারা শুইয়ে দিয়ে দাফন করে তার পূজা করেছে। দুটো একই জাতি, শুধু ধরনটা ভিন্ন ভিন্ন। মানব জাতির ইতিহাসে দুই রকমের শিরক যুগ যুগ ধরে চলে আসছে। হয় দাঁড় করে পূজা করেছে, প্রতিমা মূর্তি তৈরি করে, আর না হলে শুইয়ে দিয়ে দাফন করে পূজা করেছে। যেমন আজকের মুসলিম সমাজে কবর মাজার পূজা, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের শিরকি ধর্ম, তৌহিদ ভিত্তিক ধর্ম নয়। আকীদা মক্কার মুশরিকদের মতোই, বরং তার চাইতে জঘন্য। গত সপ্তাহে একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করেছি যে আগের মুশরিকরা তৌহিদে রুবুবিয়তে শিরক করতো না, আল্লাহর কাজে শিরক করতো না। গত সপ্তাহে কিন্তু বুঝিয়েছি তৌহিদে রুবুবিয়ত কাকে বলে, তাই না? আল্লাহর কাজে আল্লাহ একত্র প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজগুলি তারা মানত যে আল্লাহই করে। দলিলগুলি আপনাদের সামনে, কোরআনের আয়াতগুলি আমি শোনাবো আজকে। কিছু বিস্তারিত শোনাইলে তো অনেক সময় লাগবে, কিন্তু সংক্ষেপ হইলে শোনাবো আপনাদেরকে। যে তারা স্বীকার করতো যে আল্লাহর কাজগুলি অন্য কেউ করে না। জি, দরগা দুর্গা করেন না, লাত উজ্জা মানাত, ওই যুগে যে বড় বড় তাদের দেবদেবী ছিল উপাস্য, ওই সব করে না, আল্লাহই করে, একাই আল্লাহ করে। তো এইসব লাত উজ্জা মানাত হোবাল, এই 360টা মূর্তির পূজা কেন? তা বলছে এগুলি হাওলাই সুফা আওনা ইন্দাল্লাহ, আল্লাহর কাছে এরা আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। এই জন্য এক। আর একটা যুক্তি ছিল, যারা সুপারিশ করে তারাই হচ্ছে ওসিলা, মাধ্যম। সুতরাং বলতো যে মানাবুদুহুম আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহ সূরা জুমারে বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্যান্য আরো পৃষ্ঠপোষক মানে মাবুদ, উপাস্য সাব্যস্ত করেছে, মানাবুদুন, তারা বলতো যে আমরা এদের আসলে পূজা করি না, কিন্তু কেন এদেরকে সেজদা করছি, কেন এদের কাছে আমরা প্রসাদ পেশ করছি, কেন মানত পেশ করছি, এদের জন্য জবাই করছি, এদের কাছে ফরিয়াদ করছি, বা এদের কাছে দোয়া করছি, যাচ্চা করছি, সব কেন? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই জন্যই করছি যে এরা যেন আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেয়। লিয়ুকাররিবুন, আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেয়, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এদের মাধ্যমে। তো যার মাধ্যমে নৈকট্য লাভ করা যায় সেটা কি মাধ্যম বাংলায়? সেটা হচ্ছে ওসিলা। এদেরকে ওসিলা হিসাবে ধরছি। তারা বলতো এটা মক্কার মুশরিকরা, যাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে সবচাইতে বড় মহাগ্রন্থ আল কোরআন কিতাব, এবং যাদের হেদায়েতের জন্য সবচাইতে মহান নবী, শেষ নবী, সারা বিশ্বের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে, যেমন তেমন বিষয় নয়। তাহলে কত বড় শিরক আর কত বড় অপরাধ, কত বড় কুফরিতে তারা লিপ্ত ছিল। এই সেম আকীদা কি মাজার পূজারীদের নয়? যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছা সম্ভব নয়, এরা আমাদের জন্য ওসিলা, সেই জন্য আমরা দরগাতে যাই, সেই জন্য ওরসে যাই, সেই জন্য খাসি মোরগ নিয়ে যাই সেখানে, সেই জন্য এই মাজারে তফ করি, সেই জন্য মাজারে সিজদা করি, সেই জন্য ইয়া খাজা মাদাদ বা ইয়া জিলানি মাদাদ, অথবা যতগুলি শিরকি কর্মকাণ্ড রয়েছে, এগুলোর পিছনে যুক্তি হচ্ছে যে এরা আমাদের সুপারিশকারী অথবা ওসিলা, দুটো ভাষা ছাড়া আর অন্য কিছু নেই। তাহলে মক্কার মুশরিকদের কথা আর বর্তমান যুগের মাজার পূজারীদের কথায় কোনো ভিন্নতা নেই। ভিন্নতা কিসে আছে? যে এদের দাড়ি টুপি আছে, আর ইসলামের লেবাস পরে আছে, মুখোশটা ইসলামের, আর আমাদের সাথে নামাজ পড়ছে, বা আমাদের সাথে পড়তে চাই না, বরং যদি সহি আকীদার কথা, তৌহিদের কথা বলেন তো এত নাপাকের নাপাক যে মসজিদ ধুইতে হবে, এই ফতোয়া তাদের আছে। মসজিদে ঢুকতে দেবে না, বা আপনি জানতে পারলে আপনার পিছনে নামাজ পড়বে না। জি হ্যাঁ, মানে আমাদের মতো নামাজ পড়ছে, সে ভিন্ন বেদাতি নামাজই পড়ুক, কিন্তু নামাজ পড়ছে, 5 টাইম নামাজ মানে, রোজা রাখে, যাকাত দেয়, এগুলি করে। তো এইরকম নেক কাজগুলি মক্কার মুশরিকরাও করতো। তারা হজ করতো, তারা উমরা করতো, তারা হাজিদের সেবা যত্ন করতো, খেদমত করতো, তারা তওয়াফ করতো, তারা অনেক কাজ করতো, অনেক ভালো কাজ করতো। তো ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতটা ঠিক না থাকবে। সে ভিতটা হচ্ছে তৌহিদ, আর সার্বিক তৌহিদ, তৌহিদ রুবুবিয়ত, আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদুল ইবাদা, বান্দার ইবাদত বন্দেগীতে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা।
আল্লাহর নামে যেন শরিক না করেন, আল্লাহর গুণে যেন শরিক না করেন, আল্লাহর কাজে যেন শরিক না করেন, আল্লাহর ইবাদত বন্দেগী যেগুলো আমরা পেশ করছি, আমাদের কাজ, এগুলো দায়িত্ব, এইসব কাজে যেন শরিক না করেন। তো মক্কার মুশরিকদের সাথে আসল যে দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে এই তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা। তৌহিদুল উলুহিয়ার অপর নাম হচ্ছে তৌহিদুল ইবাদা, যার সংজ্ঞা বারবার করে বলছি, কারণ এইটা বোঝা জরুরি। শিরক থেকে বাঁচার জন্য বোঝা জরুরি যে আপনার যাবতীয় ইবাদত বন্দেগী কাজ কর্ম, যেগুলি নেক কাজ করছেন অথবা মন্দ কাজ থেকে বাঁচছেন, সেটা আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। কার জন্য? আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এর ব্যাখ্যাই হচ্ছে যে বান্দা যতগুলি কাজ করে, আপনিও বান্দা আমিও বান্দা, আমরা যতগুলি কাজ করি এগুলি কার জন্য করব? একমাত্র আল্লাহর জন্য করব। ওতে একটু অংশ কাউকে দেবো না। নবীকেও দেওয়া যাবে না, রসুলকেও দেওয়া যাবে না, ইব্রাহিমকেও দেওয়া যাবে না, নূহকেও দেওয়া যাবে না, আদমকেও দেওয়া যাবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেওয়া যাবে না, আর কোনো সাহাবিকেও দেওয়া যাবে না, আর জিলানিকেও দেওয়া যাবে না, চিশতিকেও দেওয়া যাবে, কাউকে দেওয়া যাবে না। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। মা লাকুম মিন ইলাহিন গায়রু, কত জায়গায় কোরআনে কারীম মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোন সত্য উপাস্য নেই, সব বাতিল। হয় তারাই বাতিল যদি তারা দাবি করে থাকে, যেমন অন্যদের যেসব উপাস্য বাতিল, ওরা শিরকি শিক্ষা দিয়েছে, কিন্তু আম্বিয়া রাসূলগণ সঠিক শিক্ষা দিয়েছেন, তারা হক আপন জায়গায়, তারা যে কথাগুলি বলে সেগুলিতে হক, কিন্তু তাদেরকে বাতিল জায়গাতে বসিয়ে দিয়ে তাদের পূজা শুরু হয়েছে। জিলানি শিরকের তালিম দেননি। হ্যাঁ, এইরকমই অনেক নেক বান্দারা এই উম্মতের, যাদের কবর পাকা করে পূজা হচ্ছে, তারা যদি তৌহিদ বুঝতেন আর শিরক বুঝতেন তাহলে তারা দ্বীনের শিক্ষা দিয়েছেন, তৌহিদের শিক্ষা দিয়েছেন, কিন্তু তাদের ইন্তেকালের পরে তারা তো অপারগ, কিছুই করতে পারছে না। তাদের কবর পাকা করে গায়ের জোরে পূজা শুরু করে দেওয়া হচ্ছে। বাচ্চারা করবে কি? করার কিছু আছে? কিয়ামতের দিনে সে তখন সম্পর্ক ছেদের ঘোষণা করবে, বা তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে, যেমন ঈসা আলাইহিস সালাম, সূরা মায়েদার শেষ রুকু পড়ে দেখবেন। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিনে যে হে ঈসা, ওয়াইদ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি এই মানুষগুলোকে, খ্রিস্টানদেরকে বলেছিলে যে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহর সাথে এলাহ বানিয়ে ফেলি, আর তিন এলাহ তিন বৎসর পূজা করি, যেমন খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, তিন এলাহতে বিশ্বাসী। তখন তিনি বলবেন কালা সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহা, এটা হতেই পারে না যে এমন কথা বলবো যেটা না কথা, মা লাইসা লি বিহা, এটা আমার অধিকার নয়, এটা তোমার হক আল্লাহ। এই কথা আমি কি করে বলতে পারি যে আমি এলাহ হয়েছি, আমার মা এলাহ হয়েছে, আমরা তোমার গোলাম, তোমার দাস। ইনকুন্ত কুলতু ফাকাদ আলিমতা, আল্লাহ কেন জিজ্ঞাসা করছো? আল্লাহ তুমি কি জানো না আমাদের অন্তর্জামী না? যদি আমরা বলেই থাকি তো তুমি তো জানছো। লম্বা কথা আছে, তারপরে বলে মা কুলতু লাহু ইল্লা মা আমারতানি বি, আল্লাহ তুমি যেটা হুকুম করেছো ওইটাই তো বলেছি, এর বেশি একটা কথা বলিনি। আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, যে আল্লাহর ইবাদত করবে যিনি আমারও রব তোমাদেরও রব, এটাই বলেছি। এই কথা বলতে বলে সেই কথা বলেছি। যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন সাক্ষী ছিলাম, অকুনতু আলিম শাহিদান মা দুমতু ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে উপরে উঠিয়ে নিয়েছো। খ্রিস্টানরা আমাকে এলাহ বানিয়েছে, আমার মাকে এলাহ বানিয়েছে, আমি করবো কি? ওর করার কিছু আছে? সুবহানাল্লাহ। এই কথা সমস্ত আম্বিয়া রসুলগণ অথবা জিলানি চিশতি, যাদের গায়ের জোরে পূজা শুরু করা হয়েছে কবর পাকা করে, তারা সবাই বলবে, সম্পর্ক ছেদের ঘোষণা করবে। জি, ওয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে ওরা অস্বীকার করবে যে আমরা এসব শিখাইনি, কোথা থেকে এরা শিখেছে, আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দাও, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আমাদের সাথে। কিন্তু মানুষ যখন ধর্ম পালন করে অজ্ঞতার সাথে, ধর্ম পালন করতে হবে জ্ঞানের সাথে, এলমের সাথে, বিনাআন আলা ইলমিন, জেনে শুনে শিখে ধর্ম পালন করতে হবে, তাহলে ধর্মান্ধতা আসবে না, গুমরাহি আসবে না। এই জন্য আমরা শিক্ষার উপর গুরুত্ব দিই। আপনি নিজের ধর্ম, নিজের দিন নিজে শিখেন এবং নিজে শিখে নিজে ধর্ম পালন করেন। কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে, কানাকে হাইকোর্ট দেখাতে পারবে না। আর আপনি অন্ধ, আপনি মূর্খ, কানা থাকবেন, তো কানাকে তো কোড়ে ঘরকে বলবে যে এই কানা, তো এই হাইকোর্ট।
এ হচ্ছে আমাদের জাতির অবস্থা। কবর মাজার পূজাই ধর্ম, এইসব কানা লোকদেরকে বোঝানো হয়েছে। চোখওয়ালা লোককে কোনোদিন এই কথা বোঝানো যাবে না। যার চোখ আছে একটু কোরআন খুলে দেখবে, সে স্পষ্ট বুঝতে পারবে। জি, তো কথা লম্বা হয়ে গেছে ভূমিকা স্বরূপ, তবে এখন কিতাবের দিকে ফিরে আসি। লেখক বলছেন যে কথাগুলি বললাম সেই কথাগুলি প্রায় কাছাকাছি অন্য ভাষাতে তিনি বলেছেন যে মুশরিকরা আল্লাহর তৌহিদকে স্বীকার করত আল্লাহর জাতের ক্ষেত্রে আর আল্লাহর সিফাতের ক্ষেত্রে, মানে তৌহিদুল আসমা ও সিফাত এগুলো মানত। ও আফআলিহি, এবং আল্লাহর কাজের ক্ষেত্রে, মানে তৌহিদুর রুবুবিয়ত। তৌহিদুর রুবুবিয়ত কোনটা? আল্লাহর কাজে তৌহিদ প্রতিষ্ঠা করা। জি, এগুলো মানত যে আল্লাহর কাজ আল্লাহ করে। যেমন উদাহরণ দিয়ে বলি, কারণ সবাই তো আপনাদের একই স্তরের না। আল্লাহর কাজ বহু কাজ, হ্যাঁ, অসংখ্য কাজ, কুল্লা ইয়াউমিন হাফিসান। তার মধ্যে একটি কাজ হচ্ছে সৃষ্টি করা। যেমন আমরা বিশ্বাস করি মুমিন মুসলিম যে সৃষ্টিকর্তা একমাত্র কে? একটা কোন পিপিলিকাকে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? একটা পিপিলিকা, শুধু একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপিলিকা বা কীট পতঙ্গ কোন নবী সৃষ্টি করেছে? ইব্রাহিম বা আমাদের শেষ নবী বা জিলানি? আরে জিলানি আপনাকে ছেলে দেওয়া তো দূরের কথা, একটা পোকার কথা জিজ্ঞাসা করেছি যে একটা পোকা মাকড় সৃষ্টি করেছে? একটা চিস্তি একটা সৃষ্টি করেছে? তো কী করে বলছেন মাজার থেকে ফিরে আসছেন শিরিক কুফরি করে? আর এসে তারপরে যখন বাচ্চা হয়ে গেল, কারণ শয়তান এইভাবেই গোমরা করে, ওই বছরই বাচ্চা হবে। আর শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, কারণ রগে রগে আর রক্তের সাথে তো শয়তান চলছে যে এই বছরই মাজার শরীফে যা ওখানে গেলে বাবার দান পাবে, তোর ছেলে মেয়ে হয় না, আর ওই বছরই কিন্তু হবে। সুবহানাল্লাহ। আর যেমনই আসলে বাচ্চা হয়ে গেল, বলে এই যে মাজার শরীফে গেছিলাম, বাবার দান এটা। কত লোক যে ইমান হারাচ্ছে, জন্মসূত্রে ইমান হারিয়ে আছে। ও বাপ দাদা কবর পূজারী, ওরাও কবর পূজারী, কিন্তু যতদিন সাবালক হয় ততদিন পর্যন্ত ফিতরাতের উপর ওগুলোকে মুমিন মুসলিম বলা যাবে। কিন্তু যখনই সাবালক হয়ে গেল তখন এখন বাই চয়েস মুসলিম হইতে হবে, আর না হলে বাপ মা মুশরিক ছিল, মেয়েরাও সাবালক হওয়ার পরে মুশরিক, যদি সেই শিরকি বাপদাদা ধর্ম থেকে ফিরে না আসে। জি, তো আল্লাহর জাত সিফাতে আর কাজে তারা তৌহিদকে স্বীকার করত, তৌহিদকে অস্বীকার করতো না। সুতরাং তারা বলতো যে বিআন্নাল্লাহ তাআলা হুয়াল খালিক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আর এর মাঝে যা কিছু আছে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর মালিকানা কার? একমাত্র আল্লাহ। এই কথাও তারা মানত, যার হাতে আসমান জমিন এবং যা কিছু এর মাঝখানে আছে সব কিছুর মালিকানা রয়েছে, এবং তিনি রিজিক দেওয়া কাজ একটা, কার কাজ? আল্লাহর কাজ। সেখানে আল্লাহকে রিজিক দাতা মানত। কোনদিন তার একটি প্রমাণ নেই যে কোন মুশরিক মক্কার আবু জাহাল আবু লাহাব বলতো যে আমার এই লাত বা উজ্জা আমাকে রিজিক দেয়, বলতো না। আল্লাহর রুবুবিয়্যত তার শিরক করতো না। মানুষকে, গবাদি পশুকে, জীবজন্তুকে, পশু পাখি সমস্তকে রিজিক দেয়, প্রত্যেক জীবকে আল্লাহ রিজিক দেন, এইসব কথা স্বীকার করত। নিয়ন্ত্রণ করা কার কাজ? আল্লাহর কাজ। মক্কার মুশরিকরা মানত যে সব কিছুর উপর নিয়ন্ত্রণ কার? আল্লাহ। কিন্তু আজকাল মাজার পূজারীরা এই শিরকি আকীদা রাখে, রুবুবিয়্যত শিরক করে, যে প্রত্যেকটা গ্রামকে ধরে আছে আল্লাহর গোস কুতুবরা, নিয়ন্ত্রণ করে আছে। আল্লাহর যখন গজব উঠে, মানে রাগ উঠে মানুষের পাপের কারণে, তখন কোনো গ্রামকে বা দেশকে ধ্বংস করতে চান। জি, সুফিদের পীরদের কিতাবে আছে, আমি পড়ে এর আগে আলোচনা করেছি তাদের কিতাব থেকে। ইভেন চরমনাইয়ের কিতাবে আছে, নাম না বলে তো আপনারা ওদেরকে হক্কানি বলেন। জি, কিন্তু হক্কানি বলে কোনো পীরতন্ত্র নেই, সবগুলি হচ্ছে বাতিলপন্থী। যুলুমাতুন বাযুহা ফাওকা বায, আল্লাহ কোরআনে বলেছে অন্ধকার যেমন, হ্যাঁ, কোনোটা কম আর কোনোটা বেশি, কিন্তু সবগুলি অন্ধকার, তাই না? রাতের অন্ধকার, বিদ্যুৎ না থাকলে সবটাই অন্ধকার, ঘরের বাইরে আর ভিতরে, মেঘলা আকাশে, মেঘলা রাতে আর চাঁদনি রাতে, সবই তো অন্ধকার, কিন্তু অন্ধকার একটু কম বেশি। পানির ওপরে অন্ধকার আর পানির ভিতরে ডুব দিয়ে অন্ধকার, পার্থক্য আছে, কিন্তু সবটাই তো অন্ধকার। রাতের অন্ধকারে পানির ওপরেও যেমন অন্ধকার, পানির ভিতরে ডুব দিলেও অন্ধকার, না আলো খুঁজে পাবে? বিদ্যুৎ না থাকলে আলো খুঁজে পাবে। বিদ্যুৎ হচ্ছে ইসলাম, যেখানে তৌহিদ নেই, ইসলাম নেই, যেখানে শিরক আছে, অন্ধকার, সব অন্ধকার।
এই শিরকি আকীদা। ওদের কিতাবে, যাদেরকে হক্কানি বলছে, ওদের কিতাবে আছে যে সামদেশের কোন এক গ্রাম বা সামদেশকে আল্লাহ ধ্বংস করে দেবেন, গান বাজনা চলছে। তখন বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে আল্লাহর এক কুতুব দৌড় দিয়ে ছুটে চলেছে, হঠাৎ করে বসে থাকতে থাকতে মরিদানের মাঝখানে লাফ দিয়ে ছুটে চলেছে। তখন বলছে, হজরত কোথায় যাচ্ছেন, কোথায় যায়, এত তাড়াহুড়া কেন? বলছে, আর বলিও না, এক্ষুনি যদি না যায় তো সামদেশের উপর আল্লাহর এত ক্রোধ রাগ হয়েছে যে এক্ষুনি ধ্বংস করে দেবেন, আমাকে গিয়ে ধরতে হবে। এগুলি হচ্ছে পীর মুরিদির শিরকি কুফরি আকীদা। জি, তারপরেও পীর মুরিদিতে জড়িয়ে থাকবেন। হ্যাঁ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। মক্কার মুশরিকেরা এর চাইতে ভালো ছিল। তারা বলতো যে আসমান জমিন সবকিছু তদবির মানে নিয়ন্ত্রণ করেন আল্লাহ, ছোট বড় সবকিছু নিয়ন্ত্রণ, যে একটা পিপিলিকারও নিয়ন্ত্রণ, হায়াত মতের নিয়ন্ত্রণ, সবকিছু আল্লাহর হাতে। তিনি সূর্যচন্দ্রের নিয়ন্ত্রণ, তিনি তারকা, পাহাড়, পর্বত, গাছপালা, জিন, মানুষ, ফেরেশতা সব কিছুই তার অনুগত এবং সব কিছু নিয়ন্ত্রণ তিনি করেন এবং সব কিছুকে তিনি আশ্রয় দেন আর সব কিছু তার শরণাপন্ন হয়। আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই, আল্লাহ ছাড়া কোনো আশ্রয় জায়গা নেই, কোনো শক্তি নেই যে আশ্রয় দিতে পারে। কিন্তু আল্লাহ এমন সত্তা এবং মহাশক্তিধর, আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, যে তার কাছে সমস্ত কিছু যদি আশ্রয় নেই, তাকে আশ্রয় দিতে কোনো কষ্ট নেই আর অসুবিধা নেই। আল্লাহকে বাদ দিয়ে কি করে আপনি আল্লাহর অসহায় সৃষ্টির কাছে আশ্রয় নিতে যাচ্ছেন আপনি বালা মুসিবতে, বিপদ আপদে? এই জন্য সৌদি আরবের একজন বড় শেখ বলছিলেন, আমি মাঝে মাঝে কথাটা বলি, যে যদি 1 মিনিট ধৈরেই নিলাম, বাতিল কথাকে ধৈরেই নিলাম, আমরা বলি না, সাপোজ ধরে নিলাম একটা ভুল কথাকে, ধরে নিলাম যে তোমার কথাটা 1 মিনিটের জন্য ধরে নিলাম, ধরে নিলাম যে জিলানি দিতে পারে, চিস্তি দিতে পারে, ধরে নিলাম, শিরকি কথাকে ধরলাম, মিথ্যা কথাকে ধরলাম, ধরে, আর আল্লাহও দিতে পারেন, ঠিক না? যারা মুসলিম মাজার পূজারী তারা এটা তো বিশ্বাস করে যে আল্লাহও দিতে পারেন আর জিলানি চিস্তি দিতে পারে। আমাদের সাথে পার্থক্য কি? যে একমাত্র আল্লাহ দিতে পারেন, জিলানি চিস্তি দিতে পারেন। ওরা বলছে আল্লাহও দিতে পারেন আর জিলানি চিস্তিও দিতে পারেন। ধরে নিলাম তোমাদের কথাটাই, তোমাদের শিরকি কথাই ধরলাম। কিন্তু তোমাকে যদি আরেকটা প্রশ্ন করি, কে বেশি দিতে পারে? তোমরা বললে মাজার পূজারীরা, সুফিরা বা পীর তন্ত্রে বিশ্বাসী পীর মুরিদের ব্যবসায়ীরা, এরা বলছে আল্লাহও দিতে পারে আর জিলানি চিস্তি গস কুতুব ওলি আউলিয়াও শাহজালাল শাহপুরান তারাও দিতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহও দিতে পারেন, তারাও দিতে পারে, কে বেশি দিতে পারে? উত্তরটা কি দেবে? অবশ্যই আল্লাহ। তাহলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যে বেশি দিতে পারে তার কাছে আশ্রয় নেবে, না যে কম দিতে পারে তার কাছে যাবে? আরে আমার যদি সরাসরি ডাইরেক্টরের সাথে যোগাযোগ থাকে, কোম্পানির বা কফিল মালিকের সাথে, বসের সাথে সরাসরি যোগাযোগ থাকে, সে সব কিছু দিতে পারে। এক্ষুনি ছুটি, 6 মাস ছুটি, আমি 1 বছর ছুটি, যা চাইবো তাই দেবে। আমাকে 10,000 20,000 লাগবে, আমাকে বাড়ি করতে টাকা লাগবে, দেন আমি বাড়ি করে আসি, লাগবে। ইচ্ছা করলে সব দিতে পারে, শোকাজ করা লাগবে না, কেউ জিজ্ঞাসা করার নাই তাকে, তাই না? আমি ওর কাছে পৌঁছিতে পারবো, তারপরে আমার একটা এখানে ফোরম্যান আছে, সুপারভাইজার, তার কাছে যাবো নাকি? বলেন দেখি, কখনো যাবো না, তাই না? তারপরে তো দুনিয়াতে একটা ফোরম্যান আর সুপারভাইজার থাকে, আল্লাহর তো কোনো ফোরম্যান সুপারভাইজারও নেই, সবাই বান্দা। এই নয় যে জিলানি চিস্তি আল্লাহর ফোরম্যান সুপারভাইজার, ওটাও না, কিছুই না। দলিল কোরআন পড়েন তাহলে বুঝবেন। সূরা মারইয়ামের শেষ আয়াতগুলি পড়েন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। আসমানে এবং জমিনে যে কেউ আছে, ইন কুল্লু, যত কেউ আছে, যে কেউ আছে, ফেরেশতা হোক আর জিন হোক আর মানুষ হোক, ইল্লা আতির রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, হাজির হবে, আবদান, দাস হয়ে, গোলাম হয়ে। আবদান মানে বুঝেন না? আবদান মানে কি? গোলাম, দাস হয়ে আসবে। এই জন্য আপনি যখন কালেমার শাহাদাত পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ আবদুহু, তার গোলাম। আমি যেমন আল্লাহর গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। ওয়া রাসূলুহু, পার্থক্য যে তিনি রসুল আর অন্য কেউ রসুল না, এইটাই শুধু পার্থক্য। রসুলের কাছে কিছু চাওয়া যাবে না, তবে রসুলের কি করতে হবে? প্রত্যেকটি ক্ষেত্রে তিনি নির্ভুল,
ওহী ছাড়া কথা বলেননি। আমি ভুলের সাথে জড়িত, আপনি ভুলের সাথে জড়িত, কিন্তু রসুল ভুলের সাথে জড়িত না, ভুল মুক্ত। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে, কথা মানতে হবে, আদর্শ মেনে চলতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। আমি আদর্শ নই আপনাদের, আমি আপনাদের মতো ভুল করি, কোনো ক্ষেত্রে আপনাদের চাইতে ভালো হলে কোনো ক্ষেত্রে আপনার চাইতে খারাপও হইতে পারি না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে সবার চাইতে ভালো, সব ক্ষেত্রে সবার চাইতে ভালো, তিনি আদর্শ। জি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ফয়সালা করেন যে আমি এটা করব, তো কারো সেই ক্ষেত্রে ক্ষমতা আছে যে না আমরা চাই না এটা হতে দেব না, ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই। দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে ঠেকানোর ক্ষমতা আছে, ঠেকানোর ক্ষমতা আছে। দুনিয়ার যে কোনো শাসকের ক্ষেত্রে সারা দেশের মানুষ যদি উঠে পড়ে লাগে, তো একা শাসক করবেটা কি? সারা দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীও আছে, তার নিরাপত্তা বাহিনীও আছে না নেই? তার ডিফেন্সের লোকেরাও আছে, তারাও যদি জনগণের সাথে হয়ে যেত, তুই একাই করবেটা কি? করতে পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এইসব কথা কি প্রযোজ্য? যে আল্লাহ একটা কিছু করতে চাইছেন আর সে ফেরেশতারা সবাই মিলে বাধা দিল, তখন আল্লাহ করতে পারলেন না। সারা ফেরেশতা জগৎও যদি বাধা না দিতে পারে, তাহলে একটা সাধারণ 3.5 হাতের মানুষ, এই ভণ্ড পীর, ওই সামদেশে গিয়ে আল্লাহ ধ্বংস করবে কোনো গ্রামকে, আর ওকে ধরতে গেছে। এসব কথা বিশ্বাস করে? এত কুফরি কথা বিশ্বাস করেন? হ্যাঁ, এত শিরকি কথা বিশ্বাস করেন? আপনার বিবেক নেই? ধর্মান্ধ এত, এর নাম ধর্মান্ধতা। কিন্তু দিন শিখার পরে আমল করার নাম ধর্মান্ধতা নাই। কিন্তু আর নাস্তিকেরা বলে ধর্মকর্ম করলে ধর্মান্ধ বলে, এটা তাদের আরেক গুমরাহি, সাবধান হয়ে যান। জি, আজকাল নাস্তিকদের ভাষা কি? আমি যদি দাঁড়িয়ে রাখি, আমি যদি পরে কাপড় পরি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, আমি আমার ফ্যামিলি আমার যদি হেজাব করে, পূর্ণ হেজাব করে, হ্যাঁ, হাত পা কিছু দেখা যায় না, এরা ধর্মান্ধ না। না, এরা ধর্মের অনুসারী, এরা নির্ভুল আদর্শের অনুসারী, আর তোমরা হচ্ছে তোমাদের কুপ্রবৃত্তির অনুসারী নাস্তিক। জি, কথা বোঝা গেছে? ধর্মান্ধ কারা? যারা বাতিল কথাকেও অন্ধভাবে বিশ্বাস করে, অজ্ঞ মূর্খ, ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, না তাওহীদ জানে, না রিসালাত জানে, না আখিরাত জানে, কিছুই জানেন না। না তাওহীদ কত প্রকার জানে, না ইসলাম কি জানে, না ঈমান জানে, না ইহসান জানে, কিছুই জানে না, কোনো জ্ঞান নেই। বাস যেটা বলে দিল হুজুরে কিবলা, সেটাই অন্ধভাবে মানে, কোনো লেখাপড়া করেন ইসলাম সম্পর্কে। এরা হলো ধর্মান্ধ। কথা বুঝে গেছে? সুতরাং মুসলিম সমাজে যারা শিরক বিদআতে জড়িয়ে আছে তারা ধর্মান্ধ, কিন্তু যারা তাওহীদ ভিত্তিক দিন পালন করে, শিরক মুক্ত দিন পালন করে, সুন্নাহ ভিত্তিক দিন পালন করে, বিদআত মুক্ত দিন পালন করে, তারা ধর্মান্ধ না, বরং তারা আল্লাহর আসমানি বিধান যেটা নির্ভুল, সে আসমানি বিধানের অনুসারী, যেখানে কোনো ভুল নেই, লা রাইবা ফি, যাতে কোনো রকমের সন্দেহ সংশয় নেই। জি, এই যে কথাগুলি বললাম, এগুলি কোরআনে কারিমের প্রত্যেকটি আছে। কি যে তাওহীদ ও রুবুবিয়্যাত মক্কার মুশরিকরা মানত। জি, এই আয়াতগুলি সূরা মুমিনুনের সংক্ষেপে বলি, আয়াত নম্বর 88, সূরা আনকাবুতের আয়াত নম্বর 61, 62, সূরা লোকমানের আয়াত নম্বর 25, সূরা জুমারের আয়াত নম্বর 38, সূরা যুকরুফের আয়াত নম্বর 87। এতগুলি আয়াতে সাক্ষী রয়েছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মক্কার মুশরিকদের সম্পর্কে, যাদের হেদায়েতের জন্য, যাদেরকে কুফরি আর শিরক থেকে, জাহান্নাম থেকে বের করার জন্য, জাহান্নামে তারা রাস্তা থেকে ফিরানোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুলকে পাঠাচ্ছেন, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পাঠাচ্ছেন। তাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরাকে যদি জিজ্ঞাসা করো যে আল্লাহর কাজগুলি কে করে, এক একটা করে কাজ উল্লেখ করে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে, কসম করে তারা বলবে যে আল্লাহ ছাড়া এগুলো কেউ করে না, আমাদের দেবদেবী লাত উজ্জা মানাত এসব কিছুই করে না। তো কেন পুজো তাহলে? কেন এদের উপাসনা করো? উত্তর শুরুতে বলেছি কি, সুপারিশ করবে আর এরা ওসিলা হবে, সুপারিশ করবে আর ওসিলা হবে, আল্লাহ পর্যন্ত এগিয়ে দেবে। আমরা পাপি তাপি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না। এইসব গোমরাহিগুলি তাদের ছিল। এই আয়াতগুলি এক একটা করে যদি শোনাই তো সময় লাগবে।
তারপরে মনে করছি যে দু একটি আয়াত শোনাই, কারণ সূরা মুমিনুনে এক জায়গাতে কয়েকটি বিষয় রয়েছে। সূরা মুমিনুনের আয়াত নম্বর 84 থেকে শুরু হয়েছে। আল্লাহ বলছেন 84 থেকে 88 পর্যন্ত, কুল্লে মানিল আরযু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, তুমি এদেরকে জিজ্ঞাসা করো যে লেমানিল আরযু, এই জমিন কার, মানে জমিনের মালিক কে, এই পৃথিবীর মালিক কে, ওমান ফিহা, এবং পৃথিবীর উপর যা কিছু বা যে কেউ রয়েছে এদের মালিক কে, মানুষের মালিক কে, রব্বুন নাস কে, মালিকুন নাস কে, সূরা নাসে বলা হয়েছে। ইন কুনতুম তা'লামুন, আচ্ছা এই মক্কার মুশরিকরা বলো তো, এই মক্কার লোকেরা, আমার জাতিরা বলো তো, তোমরা যদি জানো তো উত্তর দাও যে জমিন এবং জমিনে যারাই রয়েছে, যে সৃষ্টি রয়েছে, এগুলোর মালিক কি? সায়াকুলুনা লিল্লাহ, তো তারা শীঘ্রই বলে উঠবে যে এগুলো আল্লাহর। এগুলো কার? সব আল্লাহর। জমিন আল্লাহর, জমিনে যে কেউ আছে, যা কিছু আছে আল্লাহর, যা সৃষ্টি আছে আল্লাহর। জি, কুল, তাহলে তাদেরকে বলো আফালা তাযাক্কারুন, কেন উপদেশ নিচ্ছ না? যখন আল্লাহর, তো আবার দেবদেবীর পূজা কেন? সব কিছু আল্লাহর, তো সব ইবাদত আল্লাহকে দাও। গত সপ্তাহে বলেছি যে তাওহীদের রুবুবিয়্যাত দলিল হচ্ছে কিসের? তাওহীদুল ইবাদাত, যে সব কাজ যখন আল্লাহই করেন, তো আমার ইবাদত আমি আল্লাহ ছাড়া আর কাউকে দেবো বা কেন? বুঝতে পারছেন না? জি। তারপরে আরেক জিজ্ঞাসা, হে নবী তুমি বলো, মান রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, সাত আসমানের মালিক কে? সাত আসমানের মালিক কি? আর আরশে আজিমের মালিক কি? মহান যে আরশ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই আরশের মালিক কি? সায়াকুলুনা, তার শীঘ্রই বলে উঠবে লিল্লাহ, এসব আল্লাহর। আরশ আল্লাহ, আর সাত আসমান কার? আল্লাহর, এগুলোর মালিক। কুল, হে নবী তাহলে তাদেরকে বলো আফালা তাত্তাকুন, তাহলে কেন ভয় করো না? আল্লাহর ভয় লাগে না? সব যখন আল্লাহর, তো পূজা কেন গায়রুল্লাহর? জি। কুল, হে নবী বলো, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার হাতে সব কিছুর মালিকানা রয়েছে, সব কিছুর সার্বভৌমত্ব রয়েছে। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, তিনি আশ্রয় দিয়ে থাকেন, ওয়া লা ইউজারু আলাইহি, তার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, আচ্ছা বলো তো, এর উত্তর দাও। প্রশ্ন কয়টা ছিল? তিনটা প্রশ্ন, কিন্তু সব কিছুর মালিক কে বা সব কিছুর মালিকানা কার হাতে, আর কে কে পানাহা দেন, আশ্রয় দেন, আর তার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন শক্তি পানাহা দিতে পারে কি পারে না, আশ্রয় দিতে পারে কি পারে না, এসবের উত্তর বলো তো। সায়াকুলুনা লিল্লাহ, শিগগির তারা বলে উঠবে যে এসবের মালিকানা আল্লাহর। জি, কি? সব কিছুর মালিকানা আল্লাহর হাতে, আর তিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন, আর তার বিরুদ্ধে কি আশ্রয় দিতে পারে না। দুনিয়ার যে কোনো শক্তির বিরুদ্ধে কিন্তু আশ্রয় দিতে পারে। আজকাল রাজনৈতিক আশ্রয় একটা ভাষা আছে, জানেন আপনারা? এক দেশে কিছু করলো, আর ওই দেশ থেকে যখন ওই দেশের সরকার তাকে ওয়ান্টেড করলো, মোস্ট ওয়ান্টেড যাকে ধরো, তখন পশ্চিমা দেশে আশ্রয় নিলে সেটাকে বলে রাজনৈতিক আশ্রয়। রাজনৈতিক আশ্রয় বলে অনেকে আছে পলাতকে। সালমান রুশদি যখন স্যাটানিক ভার্সেস কোরআনের বিরুদ্ধে, তখন ওকে ব্রিটেন আশ্রয় দিয়ে দিল। তাসলিমা নাসরিনকে পশ্চিমা দেশ আশ্রয় দিয়েছে, তারপরে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। তাহলে যে কোনো শক্তির বিরুদ্ধে অন্য কেউ আশ্রয় দিতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে ধরতে চান তো কোনো শক্তি আশ্রয় দিতে পারে না। আল্লাহ যদি ধরতে চান, আর সারা দুনিয়ার তোমার নবী রসুল গোস কত বলি সবকে নিয়ে চলে আসো, যত মাজারগুলির পূজা করছো সব নিয়ে আসো, আর যত দেবদেবীর পূজা করছে এই পত্তলিকরা সবকে নিয়ে আসুক, আশ্রয় দিক তো। তাহলে তোমরা জাদুগ্রস্ত হয়ে কোথায় যাচ্ছ? তোমার জাদু লেগেছে কেন? কোথায় কোথায় ঘুরছো তোমরা? বাল আতাইনাহুম বিল হক, বরং তোমাদের কাছে সত্য সহকারে এসেছি বা সত্য নিয়ে এসেছি। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর এই মক্কার লোকেরাই হচ্ছে মিথ্যাবাদী, যারা অন্ধ হয়ে এসব শিরকি ধর্মকর্ম করে থাকে। এই ছিল সূরা মুমিনুনের কয়েকটি আয়াত, আর এই রকমই কথাগুলি রয়েছে সূরা লুকমান, জুমার, যুখরুফ আর আনকাবুত। আরব মুশরিকরা তাহলে তাওহীদ রুবুবিয়্যাতে কি করতো না? শিরক করতো না।
তৌহিদ রুবুবিয়ত, আল্লাহ সব কাজগুলি করে, তারপরেও তারা মুশরিক কেন? কারণ তৌহিদ 3 প্রকার, তার যেটা যুগে যুগে নবী রসুলগণ যে তৌহিদ নিয়ে এসেছেন, কারণ সেই তৌহিদকে অমান্য করেছে সেই মুশরিক জাতিগুলি। আর শেষ মুশরিক জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী যারা মক্কার মুশরিক, এবং আজ পর্যন্ত মুশরিক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এরা এই ইবাদত বন্দেগীতে তৌহিদুল ইবাদতে শিরক করে থাকে। এরা কি বলে, যে কথাগুলি এর আগে বললাম, লেখক বলছেন, তারা বলে যে ইন্নাল্লাহ তাআলা আতা বাযা ইবাদিহিল মুকাররাবিন, আল্লাহর কিছু সান্নিধ্যপ্রাপ্ত, নিকটবর্তী বা নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে, এবার খাস স্পেশাল বান্দা আছে, যেমন নবী, রসুল, ওলি আউলিয়া, নেক লোকেরা। এদেরকে আল্লাহ পৃথিবীতে নিয়ন্ত্রণের কিছু অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন। অন্য ভাষায় যেমন একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে দেন, এটা হচ্ছে রেলমন্ত্রী, তো এটা হচ্ছে আপনার কি যোগাযোগ মন্ত্রী, আর একটা হচ্ছে আপনার গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, আর একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার, আর একটা হচ্ছে ডিফেন্স মিনিস্টার, আপনার কি বলছে প্রতিরক্ষা মন্ত্রী, এই যে দপ্তর ভাগ টাগ করে দিয়েছে। ঠিক এইরকম কথাও তারা বলতো যে আল্লাহ এগুলো সব ভাগ টাগ করে দিয়ে দিয়েছে। আর এই কথাগুলি মাজার পূজারীরা আজকেও বলে, ওই মুশরিকরা প্রাচীন যুগে বলেছে আর এখন এই কথাগুলি বলে। বর্তমান যুগের যারা মাজার পূজারী বেরেলভি, তাদের মানে যতগুলি মাজার পূজারী আছে তাদের একটা বড় হেডলাইন নাম হচ্ছে বেরেলভি। এই আহমদ রেজা খান বেরেলি শহরের, ইউপির, উত্তরপ্রদেশের, ভারতের বেরেলি শহরের একজন কবর পূজারী, বড় তাদের আলেম ছিল। সে এদেরকে সঙ্গবদ্ধ করে, আর এইগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নামে আছে বাংলাদেশে। এই বেরেলভিদের মধ্যে দেওয়ানবাগি, আটরসি, মাইজভান্ডারি, ফুলতুলি, জৌনপুরিটা 50-50, আর সারসেনা, অর্ধেক বেরেলভি অর্ধেক এরা দেওবন্দি। কিছু দেওবন্দি কথা মানে আর কিছু বেরেলভি কথা মানে। তো এই সবগুলি, আর এরকম আরও মেলাগুলি আছে আপনার, আরও রাজার বাড়ি না কি বলেন যেগুলো, তারপরে আরও সব মানিকগঞ্জ পীর, তারপরে কোথায় চন্দ্রপাড়া পীর। আমাকে কত ভাইয়েরা যে বলে এত নাম কোথা থেকে মুখস্থ, শেখ এদের উপরে একটা আলোচনা করে, এদের উপরে একটা আলোচনা করে, এদের উপরে একটা আলোচনা করবে। তো আমি দেখেছি যে এগুলো 2 ক্যাটাগরির পীর, হয় তারা একবারে বেরেলভি বড় শিরককারী, আর না হইলে বড় শিরক আছে কিছু কিন্তু লুকায়িত, তাদের বড়দের মধ্যে আছে, জনগণকে ওগুলো জানাই না যে ওদের কিতাব বড় বড় শিরক আছে, যেমন চরমনাই আর সারসিনা, এদের কিতাবে বড় বড় শিরক আছে, কিন্তু জনগণ এত অন্ধ, আর ওরা অত ভিতরে ঢুকে জানেও না। এরা বেচারা মনে করে যে আমরা হক্কানি বা আমাদের পীর সাহেবেরা হক্কানি, কিন্তু এদের কিতাবেও বড় বড় শিরক আছে। তবে তারা দেওবন্দি সিলসিলার শিরক বেদাতকারী। এরা দেওবন্দি সিলসিলার, ভারতের যে দেওবন্দ, ওই দেওবন্দের ওলামাদের ফলোয়ার নিজেদেরকে দাবি করে, আর তার সাথে দেওবন্দের মধ্যেও জগা খিচড়ি ঢুকে গেছে। তাদের মধ্যে কিছু ভালো আছে যারা অনেকটা সজাগ এইসব শিরকের ক্ষেত্রে, আর অধিকাংশের মধ্যে শিরক বেদাত এভাবে লুকিয়ে আছে। জি, ওয়াহদাতুল উজুদ, হুলুল, এরকম আকীদাগুলি। তো যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বর্তমান যুগের শিরক আর শিরককারীদেরকে চিনতে পারেন, বেদাত এবং বেদাতকারীদেরকে চিনতে পারেন। যদি এদেরকে না চেনেন তো ভাববেন না যে ওই শিরকগুলি মনে হয় হিন্দুরাই করে, আর শিরকগুলি ওই 1400 বছর আগে ওরাই করেছে, আর এইসব মনে হচ্ছে দাড়ি টুপিওয়ালারা শিরক করেন। এদের কিতাবে শিরক ভরা আছে, এদের আকিদাতে মগজে শিরক ভরা আছে, আর বেদাতে তো ভরপুরে আছে। এই জন্য সতর্ক সাবধানে সব এই সিলসিলাগুলি থেকে। জি, তো এরা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন এসব নেক ওলি আউলিয়া, নবী, রসুল, এদেরকে কি করেছেন, পৃথিবীতে নিয়ন্ত্রণের বেশ কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহর হুকুমে এরা নিয়ন্ত্রণ করে। যে কথাটা বলছিলাম, বেরেলভিরা করেছি কি, যে দান হচ্ছে 2 রকম, বা শক্তি হচ্ছে 2 রকম। একটা হচ্ছে জাতি, আর একটা হচ্ছে আতাই। আহমদ রেজা খান লিখছে তার কিতাবে। আল্লাহর ক্ষমতা হচ্ছে সত্তাগত ক্ষমতা, আর জিলানি, চিস্তি, আর এইসব যে মাজারওয়ালাই, যে ওলি আউলিয়া তাদের ভাষায়, এদের ক্ষমতাগুলি হচ্ছে কিরকম, আতাই, মানে আল্লাহ প্রদত্ত। আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে রেখেছে যে তুমি রোগ ভালো করতে পারবা, তুমি ছেলে মেয়ে দিতে পারবা, তুমি মানুষকে জীবিত করতে পারবে। এই জন্য দেখেন চরমনায় কিতাবে কুম্বে ইজনির কিসসা আছে না, ঈসা আলাইহিস সালাম
কে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, তারপরে তিনি কি বলতেন? কুম বিইজনিল্লাহ, এই উঠো, আল্লাহর হুকুমে উঠো, তাই না? কোরআন আছে, কার হুকুমে? আল্লাহর হুকুমে বলতেন। আর চরমনের কিতাবে ভেদে মারিফাত ইয়াদে খোদা কিতাবের নাম, ওই কিতাব আছে যে এক পীর তার মুরিদদের, বুড়ো মুরিদ, আর তার একটা নাতি ছিল, হঠাৎ করে মারা গেল। আরে এই একটা নাতি কোন রকম করে খাওয়াই তো এই বুড়ো দাদাকে বা নানাকে, এই নাতি মারা গেল তো কি করে খাবে? যখন অভিযোগ জানতে পারলো তাদের অবস্থা, তখন রাগ আর বরদাস্ত হইল না যে আল্লাহ এই কাজ করেছে বা মালাকুল মত এই কাজ করেছে, নউজুবিল্লাহ। গিয়ে বললো কম বেজনি, আমার হুকুমে উঠো, আমার হুকুমে উঠো বলতে লাফিয়ে উঠে গেল, জিন্দা হয়ে গেল। চরমনের কিতাব আছে। তারপরে বলবে যে এর হক্কানি, এটাই যদি হক হয় তাহলে আর বাতিল কি জিনিস? বাতিল বলে কিছুই নেই, তাহলে সবই হক। তো এইসব আকীদা মক্কার মুশরিকদের ছিল যে এদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে, ছেলে মেয়ে দিতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, মানুষের মনস্কামনা পূরণ করতে পারে, রোগীকে সুস্থ করতে পারে, এসব আকীদা। আর এই জন্য কিছু নজরনিয়াজ নিয়ে আসে। কেউ একটা চাদর চড়েলো, দেখছেন না বড় বড় নেতারা বা একটা চাদর চড়েলো, আর মনে হয় যে এই ইলেকশনে আমি এই চাদর চড়িয়ে কি করব, ইলেকশনে জিতবো। আর আল্লাহ জিতিয়ে দিল যে যা তুই চাদর চড়ালি, আর এই বছরই আমি জিতাবো, যাতে করে ভালো করে মুশরিক হয়ে চিরস্থায়ী তুই জাহান্নামে থাকিস। আল্লাহ চান নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যে যেদিকে ঝুঁকবে ওইদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেবেন। আমি আল্লাহর দিকে ঝুঁকলে আল্লাহর দিকে ঝুঁকার তৌফিক দেবেন, এটা আল্লাহর দান। কিন্তু যখনই মানুষ বাতিলের দিকে ঝুঁকে, তখন আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ঝুঁকবে ওইদিকে ঝুঁকিয়ে দেবো। কোরআনের কথা এটা। ওমা ইউশাকিকির রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, ফাটল ধরাবে, নবীর তরিকায় না গিয়ে সুফিদের তরিকায় চলে গেল। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে, সাহাবীদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে নিল। আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দেব। আল্লাহ জবরদস্তি কাউকে তৌহিদের দিকে নিয়ে আসবেন না, জবরদস্তি কাউকে বিদাত থেকে সুন্নতের দিকে নিয়ে আসবেন না, জবরদস্তি কাউকে কোনো বেনামাজিকে নামাজি বানাবেন না, জবরদস্তি কোনো সুদখোরকে, কোনো ঘুষখোরকে সৎ বানাবেন না। অসৎ হয়েই থাকবে যতক্ষণ পর্যন্ত সে চেষ্টা না করবে। ফেরার চেষ্টা করলে অবশ্যই ফেরার তৌফিক দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন। জেনাকারী জেনার দিকে যাবে, তাকে কখনো পাক পবিত্র জীবনযাপনে আল্লাহ তৌফিক দেবেন না, কিন্তু যে পাক পবিত্র জীবনযাপন করার চেষ্টা করবে তাকে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। তো এইসব ধারণা ছিল মক্কার মুশরিকদের যে আচ্ছা এইগুলো কেন করতে পারে, এই যে দেবদেবীরা, আর মূলত দেবদেবীগুলো মাটির যে পূজা করছে, এটা তো মাটি শুধু শো, হ্যাঁ, দেখানোর জন্য। এই মাটির প্রতিমার পিছনে ওদের কি আকীদা আছে যে এইটি এক জামানার কি ছিল, বড়ই নেক লোক ছিল, সৎ লোক ছিল, মহামানব ছিল, হিন্দুদের ভাষায় বড় মনীষী ছিলেন, এবং তিনি এত আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তি ছিলেন যে ওনার অসাধারণ ক্ষমতা আছে। তখন ওর প্রতিছবি তৈরি করে, সেই প্রতিছবিটা একটা কাল্পনিক হতে পারে, অথবা পরম্পরা চলে আসছে কাছাকাছি ওই রকম একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে, ওই রকম কাছাকাছি একটা যেই রূপ চেহারার লোকটা ছিল ওই রকম একটা ছবি অঙ্কনের চেষ্টা করেছে। এটাও কখনো কখনো হয়েছে। আবার অধিকাংশ ক্ষেত্রে কাল্পনিক ছবির বা কাল্পনিক মূর্তির আকার রূপ দিয়ে মূর্তি তৈরি করে পূজা শুরু হয়েছে। জি। আর কবর মাজারগুলির ক্ষেত্রে ওই রকমই। কখনো কখনো আসলি কবর আছে, যেমন জিলানির কবর বা চিস্তির কবর হতে পারে, আসলি কবর আছে ওইখানে। আর কখনো কখনো হয়েছে কি যে ভুয়া কবর, জি, ভুয়া কবর, জাল কবর। ওখানে কোনো মানুষ ওখানে দাফন নেই, কোনো একটা স্বপ্ন ছেড়ে দিয়েছে ধর্ম ব্যবসা চালু করার জন্য, যে আমাকে রাসূলুল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আজকে আমি নবীকে স্বপ্ন যোগে দেখিয়েছি, নবী বলছেন তোমাদের এই জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছেন, তারপরে একটা কবর দিল পাকা করে। বহু কিস্সা এরকম আছে। তারপরে আমাদের এক ওস্তাদ বলতেন, পাকিস্তানে সম্ভবত এই মাজার আছে, কুত্তা শাহ কা মাজার। তো এক পীর সাহেব ছিল, সেই পীর সাহেব হালাক হলো। যখন পীর সাহেব হালাক হলো, মারা গেল, তো ওর একটা মাজার তৈরি হলো। ওর একটা কুকুর ছিল, যে কুকুরকে পীর সাহেব খুব ভালোবাসত। চিন্তা করেন তাহলে পীর সাহেব কোন চরিত্রে, যে কুকুরকে ভালোবাসে, যে কুকুর বাড়িতে রাখলে প্রতিদিন 1 কিরাত করে নেকি কমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস পড়েন তাহলে জানবেন বাড়িতে কুকুর পোষা কত বড় অপরাধ। যে কুকুর পুষে সে কখনো চরিত্রবান লোক না। কুকুর কারা পুষে?
আজকাল ইহুদি খ্রিস্টানরা আর ওদের দেখা ইহুদি খ্রিস্টানদের অনুসারী ফাসেক বেদিন মুসলিমগুলো পুষে। হ্যাঁ, তাহলে যেই লোকটা কুকুর পুষে তার এতটুকু জ্ঞান নেই যে আমার বাড়িতে কুকুর পুষলে প্রতিদিন এক কিরাত করে নেকি মাইনাস হইতেই থাকবে, মাইনাস হইতে থাকবে। আল মহিম যদি কিচ্ছা সত্য হয় তো কুকুর সত্য হইতে পারে, আবার বানাওয়াট হইতে পারে। কুকুরটা মারা গেল, তখন মুরিদানরা চিন্তা ভাবনা করলো যে আমাদের পীর সাহেবের কুকুর, দেখেন পীর সাহেবের কুকুর হওয়ার জন্য কুকুরেরও মর্যাদা বেড়ে গেল, কুকুর আল্লাহর ওলি হয়ে গেল, বুঝতে পারলেন না? তখন ওর জানাজা দিল, দাফন করলো, আর তারপর ওর উপরে চাদর চড়াইলো, ফুল চড়াইলো, ওটা একটা মাজার হয়ে গেল, যে মাজারের নাম হচ্ছে কুত্তা শাহ কা মাজার। আর আপনারা তো জানেন যে বাংলাদেশে কল্লা শাহর মাজার আছে। বাংলাদেশে থেকে এগুলো ইনফরমেশন দেন না, আর আমি কি করে বলতে পারছি আপনাদের? কল্লা শাহ ব্যাপারটা কি বলছে যে শুধু কল্লাটা ভাসতে ভাসতে পাওয়া গেছিল, এতটুকু মাথাটা, আর কিছু পাওয়া যায়নি, ওইটাকে দাফন করে এইটা হয় আসলে দাফন, আর না হলে এইটাও ভুয়া একটা কিস্সা যার ভিত্তিতে একটা ধর্ম ব্যবসা চালু হয়েছে। এটা হচ্ছে বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, এতে পুঁজি টুজি লাগে না। জি, মুশরিকরা এইভাবে এই আকীদা ওসিলা এবং সুপারিশের আকীদার ভিত্তিতে এসবের পূজা পাঠ করত, এদের কাছে ফরিয়াদ করত, এদের কাছে আশ্রয় নিত, এদের জন্য তারা প্রসাদ পেশ করত, এসবগুলি করত। আর যেমন বললাম এর আগে যে পূজা দুইভাবে হইত, হয় মূর্তির আকারে আর না হলে কবরের আকারে। প্রাচীন যুগ থেকে দুই রকমের পূজা চলে আসছে। কেউ যদি আপনাকে বলে যে তোমার দলিল কি, মক্কার মুশরিকরা মূর্তি পূজা করতো, সেই জন্য আল্লাহ মুশরিক বলেছেন, কাফের বলেছেন, আর কবর মাজারে যারা সিজদা করে তাদেরকে তোমরা মুশরিক বলছো, এটা বাড়াবাড়ি করছো, তোমরা অন্যায় কথা বলছো, এটি বলে কিন্তু বিদাতিরা। এর দলিল শুনবেন। যখন হাবাসা হিজরত করে সাহাবীরা গেলেন, হাবাসা হিজরত করেছিলেন না অনেক সাহাবায়ে কেরাম, প্রথম হিজরত ছিল হাবাসার, ওইখানে দেখে আসলেন যে ওইখানে বেশ কিছু খ্রিস্টানদের গির্জা আছে, যে গির্জাগুলিতে ছবি অঙ্কন আছে, আর কবর পূজাও সেখানে হচ্ছে, কবর পূজা হচ্ছে, এসব দেখে এসছেন। তাই দুই রকম ছবিরও পূজা দেখে এসছেন আর কবর পূজাও দেখে এসছেন। তারপরে যখন তারা এসে জানালেন, রিপোর্ট করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ওইখানে এরকম দেখলাম, আর তারা এইভাবে শিরকগুলি করছে, দুই রকমের শিরক করছে দেখলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, উলাইকা, এসব মুশরিক জাতিরা, খ্রিস্টানরা হোক অথবা অন্যরা হোক, এই হিন্দুরা হোক অথবা মক্কার মুশরিকরা হোক অথবা তায়েফের মুশরিকরা হোক, অন্যরা হোক, মানে এক কথায় সারা বিশ্বের মুশরিকরা, তাদের যে দুই ধরনের শিরক। ইযা মাতা ফীহিমুর রাজুলুস সালিহু, যখন কোন নেক লোক ওলি আউলিয়া মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তার কবরের উপরে একটা মসজিদ বানিয়ে নিত বা একটা গম্বুজ বানিয়ে নিত। দেখলেন না? তাহলে কবর পূজার কথা কে বললেন? রাসূলুল্লাহ বললেন। শুধু মূর্তি পূজার কথা বললেন না। একটা হলো না, এক পূজা হলো না, এক ধরনের পূজা। বানাও আলা কবরিহি মসজিদান, কবরকে সেজদার স্থানে পরিণত করত, সেটা মসজিদ বানিয়ে সেজদার স্থানে পরিণত করত, অথবা কবরকে সেজদা করত, সে কিছু বানাইলো আর না বানাইলো, দুটোই ওই হাদিসের অর্থ। দ্বিতীয় রকমের শিরক 2 নম্বরে বলছেন মূর্তি পূজার শিরকের কথা, ওয়াসাওয়ারু ফিহা তিলকা সোয়ারে, আর ওই যে নেক লোকেরা মারা গেছে তাদের ছবিগুলি ওই মসজিদে অথবা উপাসনালয়ে অঙ্কন করতো দেয়ালে দেয়ালে। এটা বাস্তবে আমি দেখে এসেছি। বৌদ্ধদেবের তীর্থস্থান বেনারসে আছে। বেনারস ভারতের প্রসিদ্ধ শহর হচ্ছে, ধর্মীয় শহর হচ্ছে বেনারস। হিন্দুদেরও তীর্থস্থান আর বুদ্ধিস্টদেরও, বুদ্ধদেরও তীর্থস্থান। তো ওখানে একটা এলাকা আছে সারনাথ এলাকা, বন জঙ্গল হয়ে আছে। আমরা ছাত্র জীবনে সারনাথ দেখতে যাই, তো ওখানে অনেক পর্যটক আসে, ইউরোপের লোকেরাও আসে ওখানে দেখতে। তো ওখানে গিয়ে ঢুকলাম ওই বুদ্ধিস্টদের যে ধর্মীয় উপাসনালয়গুলি আছে ওগুলোতে ঢুকে দেখলাম ছাত্র জীবন, তখন বয়স 20-22 বছর বয়স। আমাদের শেখ আলম যে কাশ্মীরের দায়ী আছেন, উনি আমার ক্লাসমেট বন্ধু ওই যুগে, এরাও ছিল অনেকে, এক গ্রুপ গেছিলাম। দেখলাম যে বৌদ্ধদেবের আর ওর মা, ওর বাপ, আর তারপরে আরও যেসব তার ভক্ত আছে সবগুলির ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে, ছবি অঙ্কন করা আছে। খ্রিস্টানদের চার্চে গেলে আপনারা দেখতে পাবেন, আমি আলহামদুলিল্লাহ কোনোদিন চার্চে যাইনি আজ পর্যন্ত, তো খ্রিস্টানদের চার্চে গেলে দেখতে পাবেন যে কি করা আছে, হ্যাঁ, মারিয়ামের, যাকে মেরি বলে তারা,
হ্যাঁ, মেরির ছবি, মারিয়ামের ছবি অঙ্কন করা আছে। তারপর ঈসা আলাইহিস সালামের, হ্যাঁ, জিসাস ক্রাইস্ট যাকে বলে, তার ছবি অঙ্কন করা আছে দেয়ালে দেয়ালে। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের পূজার কথা এই হাদিসে বললেন। ওয়াসাওয়ারু ফিহা তিলকা সুওয়ার, ওই ঘরগুলিতে মসজিদে ওয়াসাওয়ারু ফিহা তিলকা সুওয়ার, ওই ছবি অঙ্কন করতো। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, যারা এই রকমের পূজা করেছে, কবরের পূজা অথবা এই মূর্তি পূজা, ছবির পূজা করেছে, প্রতিমা পূজা করেছে, এরা সৃষ্টির সবচাইতে বদ আর সবচাইতে নিকৃষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিক, তাহলে এই হাদিস স্পষ্ট করে না যে মানব জাতি যখন যখন শিরকে লিপ্ত হয়েছে, শিরকের ধরনটা দুই রকমের। একটা হচ্ছে প্রতিমার আকারে পূজা করা, মূর্তি আকারে পূজা করা, আর একটা হচ্ছে মাজার কবরের আকারে পূজা করা। জি, সুতরাং মুসলিম সমাজের যারা কবর পূজারী বলে যে আমরা পূজা করি না, আপনারা এইসব কথা আমাদের উপর, হ্যাঁ, বাড়াবাড়ি করে বলছেন, অন্যায় কথা বলছেন, এই কথা তাদের মিথ্যে। এইসব দেবদেবীর জন্য তারা কি করত, বা তাদের উপাস্যদের জন্য তারা বিভিন্ন রকমের মানত করত, বিভিন্ন রকমের মানত করত। যেই মানতকে হিন্দুদের ভাষায় প্রসাদ বলা হয়। প্রসাদ বুঝেন তো, শুনেছেন না প্রসাদ নামটি? যা পেশ করা হয়, মানত পেশ করা হয়। এটা অনেক ধরনের হইতো। অনেক সময় ক্ষেত খামার হইতো, জমিতে ফসল আছে, ফসল দিয়ে দিল, অথবা কিছুটা ফসল, এক দু আটি ফসল কেটে নিয়ে আসলো, এটি দিয়ে দিলাম। জি, খাবার দিত। জি, খাবার, যেমন হিন্দুদের মিষ্টি দেয়, কলা, পূজার সময় কলার দাম বেড়ে যায়, তারপরে রসগোল্লার দাম বেড়ে যায়, মিষ্টির দাম বেড়ে যায়। হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারেন কিনা, কিন্তু ভারতে খুব বোঝা যায়, ভারতে খুব বোঝা যায়। তারপরে অনেক সময় স্বর্ণ পেশ করতো, চাঁদি, মাল সামান, এসব পেশ করতো। জি, আর এই পেশ করাটা কবরও, নেক লোকদের কবরেও পেশ করত, আর প্রতিমার সামনেও পেশ করত। দুই রকমই তাহলে শিরক ছিল আরব জগতে। এবং এগুলোর দেখাশোনার জন্য কিছু ধর্মগুরু ছিল, ধর্মগুরু, পণ্ডিত। জি, হিন্দুদের ভাষাতে কি বলা হয়? পণ্ডিত বলা হয়। আর মাজার পূজারীদের ভাষায় মুসলিম সমাজের এদেরকে গদ্দিনাসীন বলে, আরও কিছু বলে, মুজাবির তাও বলে, উর্দু ভাষাতে মুজাবির বলে। জানি না বাংলা আর অন্য কোনো ভাষা আছে নাকি, সেটা আপনারা বলবেন। জি, কি না না, হ্যাঁ, মাজারের খাদেম, মাজারের খাদেম, খাদেম। জি, কিন্তু গদ্দি নসিনে বলে, মানে গদ্দি নিয়ে বসে আছে। পীর তো ওই বড় পীর তো আর বসে থাকবে না, যে মেন মালিক বা ওর যে আসল মালিক কিছু রেখে দিয়েছে, ওই এজেন্ট রেখে দিয়েছে, গদ্দি ধরে বসে আছে। আবার পীরের স্থলাভিষিক্তকে গদ্দি নসিন তাও বলে, যে গদ্দি দখল করেছে মরার পরে। তারপরে জীবজন্তু উৎসর্গ করত, জীবজন্তু উৎসর্গ করত, গবাদি পশু উৎসর্গ করত। এটা বিভিন্নভাবে করত, জীবিত আবার জবাই করেও করত। জীবিত যেমন কিছু কিছু জীবজন্তুকে তারা ছেড়ে দিত, এর পিঠে চড়বো না, এর দ্বারা কোনো কাজকর্ম নেব না, এরকম কাজ করত। এটা তখনও করত, আর এখনো হিন্দুরা করে। হিন্দুরা গরু ছাড়ে, যেটাকে বলে ষাঁড়, আর ষাঁড়ের গলায় রশি দেবে না, আর সবার জমি জায়গা নষ্ট করবে, চড়ে বেড়াবে, যেখানে ইচ্ছা চড়ে বেড়াবে। কেউ যদি কোনো জায়গায় সংখ্যালঘু মুসলিম থাকে, আর যদি তাদের এই ষাঁড়কে যদি মারে, তাহলে ওর বিপদ আছে। তো ছোট থেকে এসব দেখেছি, ষাঁড় ছেড়ে দেয় হিন্দুরা, ও ষাঁড়ের গায়ে কেউ হাত দেবে না, যেখানে চড়বে চড়বে, যা করবে তাই করবে। মক্কার মুশরিকরা কি করতো, বা আরব মুশরিকরা কি করতো, এদেশে তো গরুর অভাব, এরা উট ছাড়তো। যে উটগুলিকে সাইবা বলতো, সাইবা মানে ষাঁড়, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, 4 রকমের পশুর কথা আল্লাহ বলেছেন, যেগুলি তারা শিরকি কর্মকাণ্ডে উৎসর্গ করত, দেবদেবীর জন্য উৎসর্গ করত। তার মধ্যে একটা ছিল সাইবা, ষাঁড় ছাড়া। উদ্দেশ্য যে এই দেবদেবীগুলি রাজি হবে, সন্তুষ্ট হবে, এরা যখন রাজি হবে তখন আল্লাহকে রাজি করে দিব আমাদের জন্য। জি হ্যাঁ। আচ্ছা, এই যে জীবজন্তুগুলি ছাড়তো দেবদেবীর নামে বা ওই কবরের নামে, মাজারওয়ালার নামে, এগুলো খুব শ্রদ্ধা করত। মাজার পূজারীরা ছাড়ে না, ছাড়ে না। যেমন আমরা কোরবানির, অনেকে গ্রামে গঞ্জে যারা বাস করে, কোরবানির পশু ওই যখনই বাচ্চাটা হয়ে পড়েছে তখন থেকে রেখে দিয়েছে, এটা কোরবানির জন্য ছেড়ে দিলাম। ছাড়ে না, ছাড়ে না। আমরা কোরবানির জন্য ছাড়ি, ওরা দুই রকম ছাড়া ছাড়ে, কোরবানির জন্য ছাড়ে, আবার কিছু ছাড়ে কিসের জন্য, যে এটা শাহজালাল বাবার নামে ছেড়ে রেখেছে, এটা আটরসি বাবার নামে ছেড়ে রেখেছে, এটা অমুক ভান্ডারি বাবার নামে ছেড়ে রেখেছে, এটা ওই ওরসের সময় নিয়ে যাবে, এখানে জবাই করবে। জি, অথবা ছেড়েই দিয়েছেন বাবার নামে।
এই সমস্ত শিরকি কর্মকাণ্ড কোনো নতুন নয়, মক্কার মুশরিকরাও করতো আর আজকের মুশরিকরাও করে থাকে। এগুলি এমনভাবে ছেড়ে দিত যে যেখানে ইচ্ছা চড়ে বেড়া, আর কখনো কখনো এগুলো জবাই করা হতো না, আর কখনো কখনো এগুলোকে ধরে নিয়ে এসে অথবা ছেড়ে দিয়েছে, কিন্তু এক সময় নিয়ে গিয়ে বিশেষ মেলার সময়, যেটাকে অরুস বলে, হিন্দুরা মেলা বলে আর মুসলিমরা কি বলে, মাজার পূজারীরা অরুস বলে, এই অরুসের সময় নিয়ে এসে জবাই করবে, খাসে মোরগের ভিড় ভাড়। একবার আমি এই দৃশ্য দেখেছি, মাজারে গিয়ে নয়, একবার ট্রেনে, আমি তখন দাওরাই পড়ি, তো রাত্রের ট্রেনে বাড়ি যাব মাদ্রাসা থেকে, তো স্টেশনে দাঁড়িয়ে আছি, আর পুরা স্টেশন ভর্তি, এত ভিড়, আর সবার হাতে একটা করে হয় মোরগ, বড় বড় মোরগ, আর না হলে একটা করে খাসি। মোরগের আওয়াজ আর খাসির আওয়াজ স্টেশনে ভর্তি। চিন্তা করলাম যে এইসব জীবন কিন্তু এই দৃশ্য দেখিনি, আর খেয়াল করতে পারিনি যে কি হচ্ছে, যদিও দাওরায় তখন উঠে গেছে 18-19 বছর বয়স আমার। তো ওদের মধ্যে থেকে একজন মাজার পূজারীকে জিজ্ঞেস করছি, যার হাতে সম্ভবত খাসি ধরেছিল, সে ওকে জিজ্ঞেস করছি, অথবা মোরগ ছিল, অনেক দিনের ঘটনা, 1982 ঘটনা বলছি ওদেরকে, জিজ্ঞাসা করছি যে কোথায় যাচ্ছেন আপনারা? আপনি জানেন না? আমি তো জানি না। ওই যে পাণ্ডব শরীফ যাচ্ছি, যে পাণ্ডব শরীফে যে মাজার আছে, ওই মাজার শরীফে যাচ্ছি। তো এগুলো কি করবেন, এই যা এত খাসি এত মুরগি সব নিয়ে আপনারা ওই ইয়েতে উঠবেন ট্রেনে? তো আমি তো কোনোদিন এরকম দেখিনি দৃশ্য। বলছে আপনি জানেন না এগুলো? এগুলো নিয়ে যেতে হয়, ওরসে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে বাবার কাছে এগুলো আমরা পেশ করি, হ্যাঁ, নজরানা পেশ করি, এগুলো আমরা নিয়ে গিয়ে। বুঝতে পেরেছেন? জি, এই হলো ধর্ম ব্যবসা। জি, মক্কার মুশরিকেরা আরো যে কাজটি করত, বর্তমান যুগের লোকেরা করে, সেটা হচ্ছে যে এই যে দেবদেবীগুলি আছে অথবা যে মাজারগুলি আছে, এগুলিতে বছরে একবার বা দুইবার তারা মেলা লাগাতো। একবার বুধবার কি করত? মেলা লাগাতো। এই মেলাগুলির নাম তাদের ছিল সুখ, ওকাজ, সুখে ওকাজ, সুখে জিলমাজাজ, এইসব বিভিন্ন মেলাগুলি লাগতো। এই মেলাকে মুসলিম সমাজের শিরিককারীরা, মাজার পূজারীরা কি বলে? ওরস। ওরস, ওরস কোত্থেকে এসছে জানেন? যদি আমার আলোচনাতে, ওরস মানে কিন্তু বিবাহ। ওরস মানে শাব্দিক অর্থ মেলা নয়, ওরস মানে বিবাহ। এই জন্য আরব দেশে ওই যে পাত্রীর জন্য, যে নতুন পাত্রী যে বিবাহ হবে কন্যা, ওই পাত্রীর জন্য বিয়ের দিনে যে খাস যে ড্রেসটা পরবে, লেডিস মার্কেটে গেলে দেখবেন যে তৈরি করা আছে, যেগুলোর দাম অনেক, 1000, 2000, হাজার, এটা কম বললাম, 2000, 5000, 10,000 টাকা দাম। এই যে তৈরি করা আছে, এই লেবাসগুলোর নাম জানেন? আরুসা। মাশাআল্লাহ, জানে আরুসা। আচ্ছা, ওই পোশাকটার নাম আরুসা। আর ওই যে পোশাকটা পরবে যে মেয়েটি, ওর নাম হচ্ছে আরুস। ওর নাম হচ্ছে কি? আরুস। আর যে ছেলেটা বিয়ে করবে বর, তার নাম হচ্ছে আরিস। তার নাম হচ্ছে আরিস। আর বিয়ের নাম হচ্ছে উরস। বিয়ের নাম হচ্ছে উরস। কয়টা শব্দ বললাম? উরস বিবাহ, কথা বোঝা গেছে? আর আরিস বর, আর আরুস ও কন্যা যে পাত্রী। আর এই আরুসা হচ্ছে এই ড্রেসটা, লেবাস আরুসা, হ্যাঁ, কন্যের ড্রেস। জি, তো পীরের মাজারে কিনা ওরস লাগে, ওখানে আবার কোন বিবাহ লাগে জানা আছে? হ্যাঁ, জানা আছে? এতদিন ধরে ক্লাস করো, জানা আছে? হ্যাঁ, কি জানা আছে? ওখানে কোন বিবাহ লাগছে? হ্যাঁ, ওদের আকীদার শোনেন, এই কবর পূজারীদের আকীদা। আশেক মাসুক পড়েছেন না? এই চরমনাইয়ের একটা কিতাব আছে, কিতাবের নামই হচ্ছে আশেক মাসুক। আশেক আর মাসুক। আশেক মানে প্রেমিক, আর মাসুক মানে যার প্রেমে পড়েছে, যার প্রেমে পড়েছে। আল্লাহকে বোঝায় মাসুক, আর এই বন্ডরা হচ্ছে মানুষ হচ্ছে কি? আশেক। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেদাতিরা নাম রাখে আশেকে রসুল, আশেকে এলাহি, কারণ নাম হচ্ছে আশেকে এলাহি, কার নাম আশেকে রসুল। মদিনায় একটা ছাত্র পড়তে এসেছিল হাটহাজারি বা ফুটিয়া থেকে, ওর নাম ছিল আশেকে এলাহি। তো ওকে আমরা বলতাম যে তুমি আশেক এলাহি, এটা কোন কোরআন হাদিসে কোথাও আশেক শব্দটা আছে? চুপ হয়ে যেত। মদিনায় এসে তার কিছু বলতে পারছেন না, এগুলো বিদাতি নাম আমাদের দেশে। তো কি বলছিলাম? হ্যাঁ, আশেক মাসুক মানে প্রেমিক, আর যার প্রেমে পড়েছে, যার প্রেমে পড়েছে ও হচ্ছে মাসুক, তার ইশকে পড়ে গেছে। আর আশেক মানে যে প্রেম করেছে, প্রেমে পাগল হয়ে গেছে। ওরা বলে যে পীর
আল্লাহকে ছাড়া কিছু বুঝে না, আল্লাহর প্রেমে এমন পাগল হয়েছে। তার লাইলা মজনুর কিস্সা কিন্তু আছে এদের কিতাবে, এই আশেক মাসুক কিতাবে লাইলা মজনুর কিস্সা দিয়ে আপনাদেরকে ধর্মকর্ম বুঝিয়েছে চর্মনাই বলরা। তো বলছে যে আল্লাহর জন্য এত পাগলে আছে, এত পাগলে আছে যে আল্লাহকে পাই না। কখন পাবো? কারণ প্রেমিক যখন প্রেমিকার সাথে প্রেমে পড়ে তখন রাত দিন তার দানা পানি খাওয়ার কোনো চিন্তা নেই, একটাই কথা সব সময়, ঘুম হারাম হয়ে গেছে। কি? যে প্রেমিকাকে কখন কখন হাতের নাগালে পাবো, তাই না? কখন পাবো? আউযুবিল্লাহ। এত নোংরামির সাথে আল্লাহকে তুলনা করেছে, আউযুবিল্লাহ, আল্লাহর সাথে এই তুলনা করেছে এই নোংরামিকে। তো সে যে পাই না পাই না পাই না, কখন পাবে? এই যখন আশেক মানে এই সুফি, আশেক মানে এই যে সুফি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছে, সে যখন মরলো, মরা বলো তো বেয়াদবি, কারণ ওরা তো আল্লাহর ওলিরা মইরাও মরে না, এটা তো আকিদা তাদের না, আর এক শিরকি আকিদা। হ্যাঁ, আল্লাহর ওলিরা মরে না, এইটাকে বৈধ করতে হলে আগে বলতে হবে যে হায়াতুন নবী, নবী মরে না, এরাও মরে না, নবীও মরেননি, মারা যাননি, আর এরাও মরে না, তুই তো মরে না। কিন্তু এই যে দুনিয়ার যেটা মরণ আমরা বলছি, এই মরণের মাধ্যমে কি হইল? দুনিয়া থেকে তার সম্পর্ক যখন ছিন্ন হয়ে গেল, এখন আল্লাহর সাথে তার কি হচ্ছে? ওই যে বাসরের রাতে যে আশেক মাসুকের পাত্র পাত্রীর দেখা সাক্ষাৎ হয় বরকনের, ওই রকম এখন দেখা সাক্ষাৎ হচ্ছে, মানে মৃত্যুর দিন, মৃত্যু দিবস। সেই জন্য যেই দিন মারা গেছে মৃত্যু দিবসকে তারা কি বলে? ওরসের দিন বলে। কি বলে? ওরসের দিন বলে। আপনাদের নেতা শেখ মুজিব মারা গেছে, ওইটাকে মৃত্যু দিবসই বলছেন আপনারা। শেখ জিয়াউর রহমান বা জিয়াউর রহমান মারা গেছে, সেটাকে কি বলছেন? মৃত্যু দিবসই বলছেন। আরও কেউ মারা গেছে অথবা মরবে, বাপ মা আপনার কেউ মরেছে, যারা বেদাতিরা মৃত্যু দিবস আর জন্মদিবস পালন করে, এইসব জন্মদিবস আর মৃত্যু দিবস বলে। কিন্তু পীরদের মৃত্যু দিবস বলা হয় না, কি বলা হয়? ওরস লেগেছে, মানে ওই মৃত্যু দিবস উপলক্ষে মেলা লেগেছে ওইখানে। আচ্ছা, মৃত্যু বছরে কয়বার হয়েছে? মানে জীবনে কয়বার হয়েছে? একবার। শাহজালালের জীবনী পড়ছিলাম, আমার এই সুফিদের উপরে মেলাগুলো বক্তব্য হওয়ার পরে 6-7 বছর আগে। তো বক্তব্য তো 2006 বা 2005 করেছি আমি চরমনাইদের ওপর, যে আমার 9 ঘন্টা 10 ঘন্টা বক্তব্য। তারপরে হাতের নাগালে আসলো শাহজালালের জীবনী, শাহজালালের জীবনের একটা চটি কিতাব আসলো। তো পড়লাম, গোটা বাতিলকেও পড়লাম। পড়ার পরে দেখলাম যে ওতে লিখেছে, যে কথাটি মনে আছে সেটা হচ্ছে যে শাহজালালের বাবা শাহজালালের মাজার শরীফে বছরে 2 বার করে ওরস শরীফ হয়। কি হয়? 2 বার করে ওরস হয়। তো ওরস মানে মৃত্যু দিবস, মৃত্যু জীবনে একবার হয়েছে, আর সেটা একটা তারিখে হয়েছে, তো একদিন হবে। কিন্তু 2 দিন কেন ওরস লাগে? রহস্যটা কোনোদিন উদ্ঘাটন করেছে? কারণ একদিনের 2-4 সপ্তাহ, 2-4 দিনের 10 দিনের বা 1 সপ্তাহের এই ওরসের মেলার ইনকাম দিয়ে তো জাহান্নামের পেট ভরছে না। এই যে বেদাতীদের জাহান্নামী পেট আছে, এই তো হালমিম মসজিদ করতে আছে, ভরছে না। এখন ভরার জন্য কি করতে হবে? চলো আর একবার ওরস লাগাই, যাতে করে ভক্তরা এসে আবার কিছু নজরানা পেশ করে, আর বিনা পুঁজির ব্যবসাটা একটু বৃদ্ধি পায়। কথা বোঝা গেছে? নাহলে 2 বার কেন ওরস লাগবে? আমি বিনা পড়াই বলছি না, হলে ওই কিতাব শাহজালালের জীবনী পড়ে দেখবেন, বা অথবা সিলেটি লোকদেরকে যারা ওখানে থাকে কাছাকাছি জিজ্ঞেস করে, বছর 2 বার করে শাহজালালের মাজারে কি লাগে? ওরস লাগে। জি, একই শিরকে সব শিরক। এই শিরকগুলি মক্কার মুশরিকরা করতো, এবং এইসব মেলাতে কাছের দূরের আরবের চারিদিক থেকে লোকেরা হাজির হইতো, এসে প্রদক্ষিণ করতো, তওয়াফ করতো, আর তারপরে মান্নত পেশ করতো, জবাই করতো, বলিদান যেটা হিন্দুরা বলে, বলি দিত ইত্যাদি, এসব করতো তারা। মুশরিকরা তাদের কাছে ফরিয়াদ করত এবং তাদেরকে ডাকতো এবং তাদেরকে আল্লাহর কাছে পৌঁছার জন্য সিঁড়ি বা মাধ্যম মনে করত। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কী করলেন? তৌহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তাদেরকে ভালো করে স্পষ্ট করে দিলেন যে তোমরা যা কিছু করছো ধর্মকর্ম, এগুলি হচ্ছে শিরকি ধর্ম। বাকি আলোচনা আরও আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে সেসব যে বাকবিতণ্ডা এবং তারপরে তাদের ভ্রান্ত আকিদার, এই শিরকি কুফি আকিদার খণ্ডন কোরআনে কারিমে কীভাবে করা হয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করা যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।